বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধ ও সংঘর্ষকে নিয়ে ইসলাম কিভাবে দেখে। এই বিষয়ে আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে, এটা কি ইসলামের দৃষ্টিতে জিহাদ? কে সঠিক, কে ভুল? ইসলাম হিসেবে আমাদের অবস্থান কি হওয়া উচিত? চলুন বিষয়টি কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করে দেখি। ইসলামের যুদ্ধ কবে বৈধ? ইসলামের যুদ্ধ কখনই প্রতিপক্ষ ধ্বংস করার জন্য নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে, কিন্তু সীমা লঙ্ঘন করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। সূরা বাকারা। আবার আল্লাহ তাআলা বলেন, যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, কারণ তাদের উপর জুলুম করা হয়েছে। সূরা হজ। অর্থাৎ আত্মরক্ষা এবং জুলুম প্রতিরোধ, এই দুই ক্ষেত্রেই ইসলাম যুদ্ধকে বৈধতা দেয়। ইসরায়েল বনাম ইরান। ইসলাম কি বলে? ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র, যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ফিলিস্তিন ভূমি দখল, হত্যাযজ্ঞ ও জুলুম চালানোর অভিযোগ রয়েছে। ইরান মুসলিম দেশ হিসেবে নিজেদেরকে ফিলিস্তিনের পক্ষে দাবি করে এবং ইসরায়েল বিরোধী অবস্থান নেয়। কিন্তু প্রশ্ন হলো, এই সংঘর্ষ কি একান্তই ইসলাম বনাম কুফর, নাকি এর পিছনে রাজনৈতিক ও সাময়িক আধিপত্যের লড়াইও রয়েছে? ইসলাম কিভাবে বিশ্লেষণ করে? ইসলাম কোন রাষ্ট্র বা জাতির পক্ষে অন্ধ সমর্থন দেয় না, বরং ইসলাম জিজ্ঞেস করে কে জুলুম করছে, কে নিরপরাধকে হত্যা করছে, কে সত্যের পক্ষে, কে ন্যায়ের পক্ষে দাঁড়াচ্ছে। যদি কেউ জুলুমের শিকার হয়, সে মুসলিম হোক বা অমুসলিম হোক, ইসলাম তার পক্ষে দাঁড়ায়। সতর্কতা, যদি ইরান যুদ্ধ করে কেবল রাজনৈতিক প্রভাব বা শক্তি দেখানোর জন্য, তবে তা ইসলামের ন্যায় নীতির সাথে মেলে না। আর যদি ইসরায়েল ফিলিস্তিনিদের উপর জুলুম চালায়, তবে ইসলাম সে জুলুমের বিরুদ্ধে কথা বলে। আমাদের দায়িত্ব কি? প্রিয় ভাই ও বোনেরা, আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো সত্য ও মিথ্যার পক্ষে পার্থক্য বোঝা, জুলুমকারীর বিরুদ্ধে থাকা, নিরাপদ মানুষের অধিকার রক্ষা করা, দোয়া করা, আর্থিক ও নৈতিকভাবে জুলুম বিরোধীদের শক্তিকে সাহায্য করা। আমাদের উচিত মুসলমান হিসেবে ইরানকে সাপোর্ট করা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, ইসলামের সত্য মেসেজ ছড়িয়ে দিতে শেয়ার করুন, আর ভবিষ্যতে আর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে হক ও সত্যের উপর চলার তৌফিক দিন। আসসালামু আলাইকুম।